পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসতেছেন ভাই মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, শ্রীবন্দর উপজেলা। তার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, নির্ভেজাল তাওহীদের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চিরিবন্দর উপজেলা কর্তৃক আয়োজিত গ্রন্থপাঠ প্রতিযোগিতা 2022-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বী একরামগণ এবং প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক ও অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটি সংস্কারবাদী আন্দোলন। কি আন্দোলন? সংস্কারবাদী আন্দোলন। আমরা পদে পদে সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছুর সংস্কার চাই। তো এই সমাজ সংস্কারে আমরা 3টে বিষয়কে অগ্রাধিকার দিয়ে থাকি। তার মধ্যে প্রধান এবং প্রথম যে সংস্কার আন্দোলন আমাদের, সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। শিক্ষা জগতে যে জাহিলাতগুলো রয়েছে সেগুলা দূরীকরণে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করি এবং এগুলো সংস্কার করার জন্য বিশেষ করে সরকার, প্রশাসন এবং কর্তৃপক্ষকে আমরা এসব সংস্কারের জন্যে আমাদের নিজের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে আমরা পরামর্শ প্রদান করি এবং আমাদের যে সমস্ত প্রোগ্রাম হয় সেগুলোতে আমরা নিয়মিত এই বিষয়ে কথা বলে থাকি ইনশাল্লাহ। তো আমাদের যে প্রধান ও অন্যতম সংস্কার কার্যক্রম শিক্ষা সংস্কার, এই বিষয়ে দু একটি কথা বলতে চাচ্ছি। যেহেতু শিক্ষা বিষয়ক আজকে এই প্রোগ্রাম তো আমাদের এই শিক্ষা সংস্কারে আমরা যে বিষয়টা তুলে ধরি যাদের সামনে, সেটা হচ্ছে উচ্চ নৈতিকতা সম্পন্ন, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক জনশক্তি তৈরি করাই হবে শিক্ষার জাতীয় লক্ষ্য। সে লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো তাওহীদ, রিসালাত, আখিরাত ভিত্তিক জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করা। উক্ত শিক্ষানীতি বাস্তবায়নের জন্য আমাদের মৌলিক কর্মসূচি হলো: 1, দেশের প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা এবং সরকারি, বেসরকারি তথা কিন্ডারগার্টেন, প্রি ক্যাডেট, ও লেভেল ইত্যাদি নামে পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা বাতিল করে বৈষম্যহীন সহজলভ্য শিক্ষা ব্যবস্থা চালু করা। 2, ছেলে ও মেয়েদের পৃথক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চ শিক্ষা এবং পৃথক কর্মক্ষেত্র ও কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করা। 3, শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় দলাদলি ও রাজনৈতিক শিক্ষা ক্রিয়াকাণ্ড নিষিদ্ধ করা এবং প্রয়োজন বোধে সেখানে বয়স, যোগ্যতা, মেধাভিত্তিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করা। 4, আকীদা বিনষ্টকারী সকল প্রকার সাহিত্য ও সংস্কৃতি বর্জন করা এবং তদস্থলে সহি আকীদা ও আমল ভিত্তিক সাহিত্য ও সংস্কৃতি চালু করা। শেষের যে বাক্যটা, যে সহি আকীদা ও আমল ভিত্তিক সাহিত্য ও সংস্কৃতি চালু করা, এই লক্ষ্যেই কিন্তু আমরা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আপনারা জানেন আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়, এই বিষয়ে গোটা দক্ষিণ এশিয়ায় একটা বিকৃত ইতিহাস দাঁড় হয়ে আছে। আপনারা সকলে এটা জানেন। আজকের এই পবিত্র দিন আশুরায়ে মুহররম, দেশের অধিকাংশ লোক জানে যে এটা নাজাতে হোসাইনের নিয়তে, শাহাদাতে হোসাইনের নিয়তে একটি সিয়াম পালন করা এবং এই দিনকে উপলক্ষ করে বিভিন্ন কর্মকাণ্ড পালন করা। কিন্তু আমরা যারা সহি আকীদার সম্পন্ন মানুষ আছি তারা বলতেছি যে না, এটা প্রকৃত ইতিহাস এবং পবিত্র কোরআন ও সহি হাদিসের ইতিহাস অনুযায়ী এটা 10ই মুহররম নাজাতে মুরসার শুকরিয়া স্বরূপ একটা সিয়াম অথবা 2টা সিয়াম আমাদেরকে রাখতে হবে। এবং এর পিছনে অনেক ঘটনা এবং ইতিহাস রয়েছে যার অধিকাংশ জাল এবং ভিত্তিহীন। এই সমস্ত ভিত্তিহীন ও জাল ইতিহাস দূরীকরণে আমাদের শিক্ষা কার্যক্রম এবং শিক্ষা সংস্কার পরিচালিত করতে হবে। যাই হোক, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আমাদের অতিথিবৃন্দ রয়েছেন, তারা এই বিষয়ে কথা বলবেন। সর্বশেষ আজকের এই আয়োজনে যে সকল ভাই ও বন্ধুগণ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদেরকে আন্তরিক শুকরিয়া জানাচ্ছি এবং এর উত্তম যা যেন আল্লাহ তাআলা দান করেন এই দোয়া করি। এই সংক্ষিপ্ত কথা বলেই আজকের এই গ্রন্থপাঠ প্রতিযোগিতা
2022-এর আমার সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান